এই নেতাজি জয়ন্তীতে আমি আপনাদের বলবো যে সুভাষচন্দ্র বসু শ্রীমদ্ ভগবত গীতা ও শ্রীকৃষ্ণ সম্বন্ধে কি বলেছেন। তিনি নূতনের সন্ধান প্রবন্ধে বলছেন, দ্য ভয়েস অফ কৃষ্ণ ওয়াজ দ্য ভয়েস অফ ইমমর্টাল ইউথ, অর্থাৎ শ্রীকৃষ্ণের বাণী ছিল অমর যৌবনের বাণী। তিনি এখানে বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে দাঁড়াইয়া শ্রীকৃষ্ণ যখন বজ্র নির্ঘোষে বলিয়াছেন ক্লৈবং মাসমা গামাহ পার্থ, তখন তাহার ভিতর দিয়া মৃত্যুঞ্জয়ী তরুণ শক্তির বাণী প্রকট হইয়াছিল। তাই গত বৎসর নাগপুরে তরুণদের সভায় আমি একদিন বলিয়াছিলাম, দ্য ভয়েস অফ কৃষ্ণ ওয়াজ দ্য ভয়েস অফ ইমমর্টাল ইউথ। ধ্বংসের করাল মূর্তি দেখিয়া অর্জুন ভীতিগ্রস্ত হইয়াছিলেন, ক্ষণেকের জন্য তিনি বিস্মৃত হইয়াছিলেন যে ধ্বংসের বিনা সৃষ্টি হইতে পারে না। তাই শ্রীমদ্ ভগবত গীতার সাহায্যে তাহাকে বুঝাইতে হইয়াছিল যে কুরুক্ষেত্রের মহাশ্মশানের উপরই ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হইবে। আর অপরদিকে আমার বিরোধী বন্ধুরা গীতার ভুল ধরতে বসেছেন, শ্রীকৃষ্ণের ভুল ধরতে বসেছেন, আর সেখানে সুভাষচন্দ্র বসু যুব আন্দোলনের বক্তৃতা দিতে গিয়ে তরুণদের অনুপ্রেরণা দিচ্ছেন গীতা থেকে এবং শ্রীকৃষ্ণ থেকে। এটাই অল্প বুদ্ধি এবং মহান ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য।